আমার নবীজি এমন একজন মহামানব ছিলেন, এক রাতে নবীর জীবন নিয়ে আলোচনা শুরু করলে শেষ হবে না, দু রাতেও শেষ হবে না, তিন রাতেও শেষ হবে না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কারণ আমার নবীর চারিত্রিক সনদ দিয়েছেন তিনি কে? আর আমার নবীর চরিত্র ছিল কি বলেন? কোরআন। কোরআন যে চরিত্র শেখায় দেয় সে চরিত্র ছিল আমার নবীর চরিত্র। এই জন্য আমরা সে রাসূলকে মোহাব্বত করব, সেই রাসূলকে আমাদের মডেল বানাবো, সে রাসূলকে জীবনের সব জায়গায় গ্রহণ করে নেব। রাসূল কেমন করে খেতেন, কেমন করে ঘুমাতেন, কেমন করে লেনদেন করতেন, কেমন করে ব্যবসা করতেন, কেমন করে পরিবার চালাতেন, কেমন করে সমাজ চালাতেন, এরকম করে আমি আমার জীবনটাকে সাজায় নেব। রাসূল বলেছেন, বান্দারে আমার উম্মতেরা শোনো, আমার মডেল গ্রহণ করবে, আমার সঙ্গে একসাথে জান্নাতে চলে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কয়টা কাজে লস নাই? আসতে বলবেন না, কয়টা কাজে লস নাই? তিনটা কাজে। নাম্বার 2 হলো, মূল আয়াতের দিকে আসলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নাম্বার 2 হলো, যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম আগে না নামাজ পড়া আগে? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور.
ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে রসুল, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا। উত্তরবঙ্গের গেটওয়ে
বগুড়ার শেরপুর উপজেলার গোয়ালবিশা দেওড়া ইমদাদুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল 2024 20 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সংসদ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আব্দুস সালাম উসমানী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কিন্তু ঠান্ডা খুব, তাই না? প্রচন্ড ঠান্ডা। ইকো রিভার্ব খুব দরকার নাই, আপনি আলোচনা সাউন্ডটাকে ক্লিয়ার করেন, একদম ফ্রেশ করে দেন। সম্মানিত হাজিরিন, এই প্রচন্ড শৈত্য প্রবাহে, হাড় কাঁপানো শীতে এবং ঘন কুয়াশাচ্ছন্ন রাত্রিতে যারা আজকের মাহফিলে এসেছেন, আমি তো মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য লোকের মাঝ থেকে যারা আসতে পেরেছি, এমন জান্নাতের টুকরায় যেন আসার সুযোগ করে দিয়েছেন, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমার আগে আমার অত্যন্ত প্রিয় ভাই আব্দুস সালাম উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত দামি চমকপ্রদ কিছু কথা উপস্থাপন করেছেন। শেষ ক্লাসে এসে, শেষ বৈঠকে এসে ভাঙ্গাচূড়া কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো নাকি? না ঠান্ডায় দৌড় মারবো আবার? আচ্ছা, তো যাই হোক, আমি খুব বেশি লম্বা কথা বলবো তাও না, নাতি দীর্ঘ আমি কথা বলবো। তবে
আমি সবার কাছে একটা আরজ রাখবো, আলোচনা যা শুনবো শুধু শোনার নিয়তে না মানার নিয়তে? বলেন। শুনবো এবং কি মানবো। সামিআনা ওয়া আতা'না, বলুন সামিআনা ওয়া আতা'না। শুনবো, মানবো। মানাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুনলাম মানলাম না, এটার ফলাফল শূন্য, ফলাফল জিরো। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে লস খুঁজি না লাভ খুঁজি? কেউ কি লসে যায়? কিন্তু ব্যবসা যদি যখন কেউ করতে নেয়, সে কি ভাবে যে আমার 100% লাভ হবে? লস আছে না নাই? আচ্ছা। পৃথিবীর যে কোনো কাজ কারবারে আপনি লাভ লসের ঝুঁকি নিয়ে আপনাকে বিজনেসে, ব্যবসায় নামতে হয়। কিন্তু আল্লাহ তাআলা, আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এমন কিছু কাজের কথা বলেছেন যে কাজগুলো করলে আল্লাহ বলছেন সেই কাজের কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন আমরা ধীরে ধীরে সেই মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সূরাটার নাম হলো সূরাতুল ফাতির। সূরাতুল ফাতির। আল্লাহ তাআলা এই সূরাটা মক্কায় নাজিল করেছেন আমার নবীর উপরে, যার আয়াত সংখ্যা হলো 45, রুকুর সংখ্যা হলো 5। ফাতির মানে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকারী, আকাশ বানিয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলা। প্রথম আয়াত থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। শুধুমাত্র সূরা ফাতিহা আর সূরা ইখলাস ছাড়া বাকি সবগুলো সূরার নামকরণ হয়েছে ওই সূরার ভিতরে ওই শব্দ একটা, ওই সূরায় ওই সূরার নামটা আছে, ওই শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে। সূরার মধ্যেই যার শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কিন্তু দুটা সূরার শুধু নামটা সম্পূর্ণ পৃথক, যে শব্দ ওই সূরায় নাই। যেরকম আমরা নামাজ শুরু করি কোন সূরা দিয়া? আচ্ছা, অনেকে আবার আলহামদু পারে, সূরা ফাতিহা পারে না, আছে না এরকম? কিন্তু আলহামদু কিন্তু সূরার নাম না। সূরার নাম কি বলেন তো? ফাতিহা। আচ্ছা, আরেকটা সূরা আছে কুলহু, সূরার নাম কি বলেন? ইখলাস। ইখলাস শব্দ কিন্তু এই সূরা ইখলাসে নাই, কিন্তু নামকরণ করা হয়েছে। এই মোবাইলটা নিয়ে থাকবেন না এখানে মেশিনে, ওকে? এই জায়গার মধ্যে দেখেন, আপনি থাকেন, মোবাইল না থাকুক, বসেন। তাহলে 114 সূরার মধ্যে দুটা সূরার নাম হলো যে শব্দটা সেই সূরায় নাই, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাকি সূরার ভিতরে, সমস্ত সূরার ভিতরে এই সূরার নামকরণ যে করেছেন সে শব্দ সেই সূরার মধ্যে পাওয়া যায়। যেমন আজকের যে সূরাটা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। জোরে বলুন আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। ফাতির, এই ফাতির শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে ফাতির। এই সূরা ফাতিরের আমি 29, 30 এবং 31 এই 3টি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন
যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই সংকটময় মুহূর্তে খুবই জরুরি। আপনি ভাববেন না শুধু আমার আলোচনা আপনি শুনছেন, এই কথাগুলো হয়তো 2-1 দিনের মধ্যেই কোটি কোটি মানুষের মাঝে যাবে। তার মাধ্যম এখানে আছে না? আছে না? এই যে সব কিরামুল কাতিবিন আমার দিকে চেয়ে আছে। এখন তো তথ্য প্রযুক্তির যুগ, কথা কোথাও কোনো আড়াল থাকে না। আমি আমার মতো করে কথা বলবো, কিন্তু রেকর্ড আছে না নাই বলেন তো? আছে। কোনো কিছু গোপন করার কোনো সুযোগ নেই। তো মানুষ তার সামান্য উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান আল্লাহ তাআলা যে বান্দাকে দিয়েছেন, সেই সামান্যতম জ্ঞান দিয়ে যদি বান্দার সকল কাজকর্মের রেকর্ড সে করতে পারে, আমার আপনার জীবনের সকল কর্মকাণ্ড রেকর্ড করার জন্য আল্লাহর ক্যামেরা তো খুব দুর্বল। আসতে বলে দুর্বল না আরো মজবুত? আরো মজবুত। সব আল্লাহ রেকর্ড করছেন। দিনের আলোতে কি করো, রাতের আধারে কি করো, প্রকাশ্যে কি করো, গোপনে কি করো, সব অটো রেকর্ড করছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি গোপন বিষয় দানা বেঁধে রেখেছ, পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ আমার কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। সব তিনি জানেন, সব তিনি বুঝেন। অটো রেকর্ড সর্বক্ষণ চলছে। শুধু মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিচার দিবসে আল্লাহ তাআলা আমার হাতে, আপনার হাতে একটা চিপ তুলে দিবেন, মেমোরি তুলে দিবেন। মেমোরি আছে না? আগে তো হুজুররা যখন ওয়াজ করতেন যে আমল নামা ডান হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, তখন বলতো এতগুলো কাগজপাতি নিয়ে মানুষ উঠবে কেমনে? কিন্তু এখন দেখেন আল্লাহ তাআলা কত আগে বলে দিয়েছেন তোমার আমল নামা তোমার হাতে তুলে দেওয়া হবে। এখন কি আর ওয়েট লাগে? একটা মেমোরি আছে না, লাইফ মেমোরি। কি মেমোরি? লাইফ মেমোরি। আপনার 70 বছরের লাইফ মেমোরি আপনার হাতে তুলে দিবেন। বান্দা ঢুকা, ডিসপ্লে কর, অন কর, কোন সময় কোন চেয়ারে বসে কার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেছিস, কোন দিন কোন বৈঠকে বসে কার বিরুদ্ধে মামলা, মিথ্যা মামলা দিয়েছিস, ঠিক কিনা? কোন দিন কোন চেয়ারে বসে নিরপরাধ মানুষের বিরুদ্ধে তোমার হাতের কলম দিয়ে তুমি মিথ্যা রায় দিয়েছ, সব রেকর্ড করার জন্য আছেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এ আগে তো ভালো ছিল। কি করেন আপনি? গুতাগুতি বেশি করেন না। সেন্স করলেন, আবার কখন সেন্স করবেন? আবার আর তো করবেন না। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে এই দুনিয়াতে আমি যা কিছু করি, কোন প্রশাসন এইরকম করে রেকর্ড করতে পারে না। যে রেকর্ড কে করেন? আসতে, যে রেকর্ড কে করেন? ফেরেশতা আছে না নাই? আছে। সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। উঠতেছে কেন? ওই যে চলে গেল। কি সমস্যা নাকি? আপনারা কি অসুবিধা মনে করতেছেন? বসেন। ও মাদ্রাসার হুজুর, আচ্ছা ঠিক আছে। সূরাটার নাম কি মনে আছে আপনাদের? সূরাতুল ফাতির, 35 নম্বর সূরা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাকে উৎসাহ দিচ্ছেন। বান্দা কিন্তু ব্যবসাকে ভালোবাসে, এই জন্য এখানে ব্যবসা শব্দটাই প্রয়োগ করেছেন। বান্দা, তুমি 3টা কাজ করে আসো, আমি তোমার ব্যবসায় কোনো লস দেখাবো না।
জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 3টা কাজ। একটু কান লাগান, আমি কিন্তু মূল আলোচনায় চলে গেলাম, ভূমিকায় বেশি যাচ্ছি না, শুধু একটা কথাই বলে দিচ্ছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল কিছু অটো রেকর্ড করে নিচ্ছেন। একটা আয়াত আমাকে প্রচন্ড ভয়ের মধ্যে ফেলে দেয়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাররা পরিমাণ কোনো ভালো কাজ করেছো, তার সমস্ত দৃশ্য তুমি দেখতে পাবে, তার পুরস্কার আমি তোমাকে দিয়ে দেব। যাররা পরিমাণ ভালো কাজ করেছো, তার পুরস্কার আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ বান্দার জন্য 2টা জায়গা বরাদ্দ করেছেন, একটা হলো জান্নাত, আরেকটা কি বলেন? আরেকটা কি বলেন? জাহান্নামে কেউ যেতে চাই? আমরা কোন জায়গা থেকে দুনিয়াতে এসেছি বলেন তো? আমাদের বাপের ভিটা কোথায়? অনেকে মনে হয় ভাবতেছেন গোয়াল বিশ্বাস। ভালো কেন? আমাদের বাপের ভিটা কোথায়? জান্নাত। আমরা সেই জান্নাতে ফিরবো, আবার ফিরবো না ইনশাআল্লাহ? জান্নাতে কিন্তু হাট বসবে। জান্নাতে কি বসবে? হাট বসবে। সে হাটে জান্নাতীরা সাক্ষাৎ করবে। হাটের কিন্তু একটা মজা আছে। আগের মুরব্বীরা যদি হাটে না যান ভালো লাগে না। সোমবার আসে, বৃহস্পতিবার আসে, শনিবার আসে, বুধবার আসে, চাচা হাটে না গেলে মাথা ঠিক থাকে না। আছে না? এরকম আছে না? আছে। এটা বিশেষ করে টের পাওয়া গেছে হলো করোনার সময়। মনে আছেন আপনাদের? হাটে যায় আর এদিকে তাড়া দেয় কে? পুলিশ। কি দৃশ্যটা আমরা পার করছি। হাটেও যাওয়া যাবে না, রাস্তায় বের হওয়া যাবে না। ইংল্যান্ডের লন্ডন, আমেরিকার ওয়াশিংটন, এরকম বড় বড় মেগা সিটি ভুতুরে নগরীতে রূপ নিয়েছিল। কোনো লোক নাই, জন নাই, বিমানের চাকা অকেজো হয়ে গেছে, চলাচল বন্ধ হয়ে গেছে। এই আধুনিক তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় অচল করেছিলেন কে? শুধু একটা ভাইরাস, যা দেখাও যায় না, ধরাও যায় না। এদেশের সবচাইতে বড় বড় বিজনেসম্যান, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর যারা মালিক, যমুনার বাবুল সাহেব, এসালাম গ্রুপের আরেকজন এমডি, আমার অত্যন্ত কাছের আকিজ গ্রুপের আমার মমিন ভাই, এরকম করে বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিক সামান্য আল্লাহ তাআলা শুধু একটা ভাইরাস দিয়েছেন, মুহূর্তের মধ্যে শেষ। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। আমরা ফিরতে চাই আমাদের বসত ভিটা, বাপের ভিটায়। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমল করে নিয়ে যেতে হবে বাম হাতের না ডান হাতের? বাম হাতের না ডান হাতের? দল করতে হবে বাম না ডাল, বাম না ডান? দলও করে যেতে হবে ডান, বাম কোনো দল করা যাবে না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমার ইমানটাই ভালো করে আনা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, আগে ভালো করে ইমান আনো। তোমার ইমানই তো ভালো করে আনা হলো না। হয়তো বলবেন, হুজুর নামাজ পড়লাম, ইমানটা আমার কেমন করে আনা হলো না। রোজাও রাখলাম, ভালো করে ইমান কেমন করে আনা হলো না। এই দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা নামাজ পড়তে রাজি আছে, রোজা রাখতেও রাজি আছে, কিন্তু দল যে ইসলাম মেনে চলতে হবে এটা মানতে রাজি নাই। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আচ্ছা, চারটা প্রশ্ন করব আমি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের রব কে? একটু জোরে বলবেন। আচ্ছা, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দলটা কি বলেন?
আরো জোরে। আমাদের সংবিধানটার নাম কি? কোরআন। তাহলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের নেতা হচ্ছেন রাসূল, আমাদের দল হচ্ছে ইসলাম, আমাদের সংবিধান হলো কোরআন। আজকে এই দেশের 18 কোটি মুসলমান যদি এই 4টা স্লোগানকে ঠিক রাখতো, আজকের সমাজের চিত্র কি এমন হতো? অস্কি বেশি লাগে? অস্কি বেশি লাগে? অস্ত বেশি লাগে না। এই 4টা জিনিস যদি আজকে ঠিক রাখতো, সব ঠিক হয়ে যেত। এদেশের কৃষক কত কষ্ট তারা করেন। আমার দেশের প্রবাসীরা বাইরে যান, আমি বহু দেশ সফর করেছি, আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়, কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, গিয়েছে। এই তো গত সেপ্টেম্বর কাতারে গিয়েছিলাম, মালয়েশিয়া গিয়েছিলাম, সাউথ কোরিয়া গিয়েছিলাম। তা আমাদের বহু প্রবাসী, আমাদের অঞ্চলের মানুষ একটু কম, উত্তরাঞ্চল কম, বিশেষ করে সিলেট, চিটাগং, কুমিল্লা, নোয়াখালী, এই অঞ্চলের মানুষগুলো গোটা পৃথিবীতে ভরা। এত কষ্ট তারা করে, প্রবাসীরা পাখির মতো মানে ঝুলতে থাকে বিল্ডিং গুলোর সাথে। মালয়েশিয়াকে গড়েছে আমার দেশের শ্রমিকরা, আমার দেশের শ্রমিকরা এত কষ্ট করে প্রবাসী তারা তাদের রেমিটেন্স গুলো দেশে পাঠায়। গার্মেন্টস শ্রমিকরা বৈষম্যের বেতন নিয়ে, একদম সীমিত বেতন নিয়ে দেশকে তারা এগিয়ে দিচ্ছে। খেটে খাওয়া মানুষগুলো পরিশ্রম করে, কৃষকরা দেশকে এগিয়ে দিচ্ছে। সব কিন্তু অশিক্ষিত। সব কি অশিক্ষিত না? অশিক্ষিত। তাহলে এই প্রবাসীদের রেমিটেন্স গুলো আমার দেশে আসছে, তারা কিন্তু অশিক্ষিত, অথচ তারা কিন্তু দেশকে এগিয়ে দিচ্ছে, এগিয়ে নিচ্ছে। পিছিয়ে নিচ্ছে কারা? দেশকে শ্মশান বানাচ্ছে তারাই, কলমের খোঁচা দিয়ে যারা গোটা দেশের সম্পদগুলোকে দেশ থেকে পাচার করছে। আছে না নাই? আজকে স্বাধীনতার 53 বছর চলছে, আমরা কি করতে পারলাম? কি করতে পেরেছি আমরা? এমনকি একটা জাতির যে সবচেয়ে বড় অর্জন নৈতিকতা, এটা লিগ্যাল ওয়েতে চলা, এটাও তো আমরা ভুলে গেছি। এটাও শূন্যের কোঠায়। মাকে ভাত দেয় না, আছে না? আসতে বলে মাকে ভাত দেয় না। আচ্ছা, মা বড় না বউ বড়? তুই সস্তা। এখানে তো ঠিকই বলতেছেন, মা বড়। ভালো করে কন, আশেপাশে কিন্তু ভাবিরাও আছে। ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মনে থাকে? ওই দেখেন একজন কইছে, বাড়ি গেলে সব শেষ, সব উল্টে যায়। কি করেছি আমরা বলেন? কেউ কাউকে দাম দেই না আজকে, জানেন? নেতা বক্তব্য দেয় মঞ্চে, কর্মী সামনে যে সিএনএ মারামারি করে, আছে না? ভার্সিটিতে শিক্ষক শাসন করবে ছাত্রকে, কখন ছাত্র শিক্ষককে পিটায় কয় স্যার সোজা হও। আমি কি ভুল বলছি? নৈতিকতার কোনো শিক্ষা নাই। যদি যতটুকু শিক্ষা আছে এই মাদ্রাসাগুলো থেকে বলি আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করে আমি সবার কাছে আমি একটা দাবি রাখবো, সেটা হলো সন্তানের যদি বাপ হন, ভুলটার করবো না আমরা, চোখ বন্ধ করে মাদ্রাসায় দেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? খাওয়াবেন কে? যদি কেউ বলে মাদ্রাসায় পড়ে খাবি কি, ওর ঈমান গেছে। খাওয়া কি এত সস্তা? 1000 কোটি টাকার মালিক হলেও তো খাওয়া যায় না। 1000 কোটি টাকার মালিক বসে খেতে পারে না। ডাক্তার বলে দিছে 3 গ্রাম আটা, 5 গ্রাম চাউল, কি ঠিক আছে? হ্যাঁ, এই গ্রামের উপরে আর যায় না। খবরদার খাওয়া যাবে না। 1000 কোটি টাকার মালিক কিন্তু
আর গ্রামের মানুষ কি 100 টাকার গ্রামে আছে? হ্যাঁ, যখন খেতে বসে তখন কি প্লেট নিয়ে বসে না গামলা নিয়ে বসে? গামলা নিয়ে বসে। 4 আঙ্গুল কপাল বাদে সব পেট। 1 কেজি চাউল খাওয়ার পরও কয় আরো কিছু খেলে ভালো হতো। রিজিক আলাদা জিনিস। সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে যিনি কমিটির সভাপতি হবেন তার সন্তান আগে মাদ্রাসায় পড়বে, কি ঠিক আছে না? যিনি সেক্রেটারি তার সন্তান আগে মাদ্রাসায় পড়বে। হ্যাঁ, ভার্সিটি পড়ুক, আমি তো বলছি না ভার্সিটিতে পড়বে না। সে জজ হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, সচিব হবে, মেজর হবে, কর্নেল হবে, ব্যবসায়ী হবে, সব হবে। শর্ত হলো সে কোরআন আগে জানবে। কথা বোঝেন নাই? আচ্ছা, গ্রামের মানুষ শীতকালে রাতের খাবার যেটা পাতিলের নিচে থেকে যায়, সকালবেলা কি করে খায় বলেন তো? না, আচ্ছা যদি না এটাকে ধরেন একটু মাখায় না, এরকম মাখায় তো। আমার দাদির মাখা খাইছি তো। মাখায় কেমনে মাখায়? ওই যে কাঁচা মরিচ অথবা শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ আর একদম খাঁটি হাতে ভাঙ্গানো সরিষার তেল দিয়া আর পেঁয়াজের ফুল দিয়া। দেখেন না, মনে খাওয়া শুরু হয়েছে মনে হয়। চেয়ার দেখে মজা আছে না নাই? এটাকে বলে কড়কড়া, না? কড়কড়া। তো কড়কড়া ভাত যদি সেটা খায় সারাদিন, পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি যাই খাক না কেন, ঢেকুস ওঠে কোনটার? ওই কড়কড়া। আপনার সন্তান সব হবে, আগে কোরআনটা সবক দিয়ে দেন, ও আর দুর্নীতি করা শিখবে না। ঠিক কিনা বলেন? সে বেআইনি কোনো কাজ করবে না, সে মিথ্যা রায় দেবে না, মিথ্যা সাক্ষী দেবে না, বনের সম্পত্তি ঠকাবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না। কারণ তার দিলের মধ্যে কি আছে বলেন তো? আসতে বলেন, দিলের মধ্যে কি আছে? এবং প্রথম সাদা ফ্রেশ তার নফসটা, তার দিলটা ভরেছে কি দিয়া? কোরআন দিয়া। এই বিষয়টা আমরা কেউ ভুলবো না। এই কাজটা করলে তার কোনো লস নাই। নাম্বার 1, 3 কাজে কোনো লস নাই। এটা হলো আজকে আমার আলোচনার মূল বিষয়। 3 কাজে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জয় বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো, নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে, কোরআনের হক যদি কেউ আদায় করতে চায়, ধরুন একটা লোক প্রত্যেকদিন ইংলিশ পত্রিকা তার বাড়িতে কিনে নেয়, ইংলিশ পত্রিকা পড়ে, কেউ কি বলবে সে ইংলিশ জানে না? বলবে? বলবে না। রেগুলার তার বাড়িতে ইংলিশ পত্রিকা আসে, ইংরেজি পত্রিকা পড়ে সারা জীবন, কেউ তো তাকে বলবে না সে ইংরেজি জানে না। কিন্তু আমার দেশে এমন কোরআন পাঠক আছে, সারা জীবন কোরআন পড়ছে কিন্তু অর্থ বোঝে না। আছে না? আছে না? এটা এমন কি কিতাব যেটা অর্থ না বুঝলেও হয়? এটা কি এমন কিতাব? না, এটা তো বোঝার কিতাব। রামায়ণ, ত্রিপিটক, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পৃথিবীতে আরো বহু অন্যান্য ধর্মের গ্রন্থ আছে, যা না বুঝলেও কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন কি না বোঝার কিতাব না বোঝার কিতাব? কোরআন কি শুধু আলেমরা বুঝবে না সবাই বুঝবে? জান্নাত কি শুধু আলেমরা পাবে না সবাইকে যেতে হবে? তাহলে কোরআন সবাইকে বুঝতে হবে। কিন্তু বুড়ো চাচার বয়স 70 বছর, 70 বছর হয়ে গেছে চাচার বয়স। যখন চাচাকে বলি চাচা কোরআনটা পড়েন, বাবা মুখেই আসে না, পড়তে পারি না। একদম অকেজো হয়ে যান তিনি, বলেন বাবা পারবই না, হবেই না। কিন্তু চাচাকে যখন বলি চাচা শেরপুর পৌরসভার সামনে চান্দাই কোনার মোড়ে, বগুড়া বাজারের মোড়ে আপনার যে একটা জায়গা আছে 10 শতাংশ, তার দাগ নাম্বার কত?
93, ঠিক আছে না? দাগ নাম্বার মুখস্থ আছে, এটা ঠিক আছে, এই ব্রেন কিন্তু ঠিক আছে। কিন্তু আপনার দাগ নাম্বার দুনিয়াটা মুখস্থ রাখলেন, এই দুনিয়ার দাগ নাম্বার 70 বছর, 80 বছর, 90 বছর পর সব দাগ ফুরিয়ে যাবে, আপনার শেষ হয়ে যাবে। কিন্তু মরার পরে আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে সর্বনিম্ন একটা জান্নাত দেন, সেই জান্নাতটার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে নাকি? ছোট হয়েছে? কত বড় জান্নাত! সেই জান্নাতকে আমরা নেব না ইনশাআল্লাহ? সেই জান্নাতকে আমরা নেব না ইনশাআল্লাহ? তাহলে ব্যবসা করব, আল্লাহ তাআলা যে ব্যবসাগুলো করতে বলেছেন। 1 নম্বর হলো আমরা কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করব। রাজি আছি না? নামাজ না পড়লেও চলবে, আসতে কয়। নামাজ না পড়লেও চলবে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে মাহফিলে লোক কোথায়, কিন্তু লোকজন আসার উপরই আছে। কি এ লোক কি এরকম করে আসে নাকি সারা রাত? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, সামনে দেখি লোকই নাই প্রথমে, কিন্তু এইরকম চালাক যে আপনারা তা তো বুঝে নাই। 11টার কাছাকাছি হয়ে গেছে, লোকজন এখনো আসতেছে। যাক ভালো। ও মানে এই থিওরি, আচ্ছা এই তো ফাইন একটা কথা বলছেন একজন। ওয়াজ আগে দরকার না নামাজ আগে দরকার? নামাজ। জি, আমি যদি একটা প্রশ্ন করি, এখানে যারা এসেছি আমরা সবাই কি সালাতুল ইশা পড়েছি? বলেন। সবাই কিন্তু পড়িনি। আমি লজ্জার জন্য বলছি না, কিন্তু 1 ওয়াক্ত নামাজের অপরাধ কি জানেন? 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার অপরাধ কি? ইমাম শাফি বলেছেন ওকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলা। চিন্তা করে, একজন ইমাম এই কথা বলেছেন। মারাত্মক অপরাধ। জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হলো নামাজ, আর জাহান্নামে যাওয়ার 1 নম্বর অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। কথা কি বোঝা গেল? এই অপরাধ তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আজকে কয়জন মুসলমান নামাজ পড়ে? আজকে যদি আমার দেশে এই নামাজের আইন যদি পাশ থাকতো, বেনামাজি থাকতো না। এত আইন পাশ হলো, আজ পর্যন্ত নামাজের আইনটা গোটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, ফার্স্ট ইন্দোনেশিয়া, এরপরে বাংলাদেশ। একটা সম্ভাবনাময় একটি দেশ। আমি যতগুলো দেশ সফর করেছি, আমার দেশের চাইতে মানে সোনার চেয়েও খাঁটি এই মাটি, আবহাওয়া। এতে এই দেশের নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত সবকিছু পৃথিবীর সকল দেশের চাইতে আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সেরা দেশ। আলহামদুলিল্লাহ বল। সম্মানিত ভাইয়েরা, সেই দেশে বসবাস করে 90% মুসলমান নামাজ পড়ে না। আজান হয়ে যায়, ফজরের নামাজের সময় মুসল্লি মাত্র 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। ইমাম, মুয়াজ্জিন, খাদেম। গোয়াল বিশ্বা একটি গ্রামের নাম। আমি মনে করি এখানে এই গ্রামবাসী অনেকেই এসেছেন। আমি একটা আমল দিয়ে যাব। এই গ্রামকে আমরা কি আদর্শ দেখতে চাই না? বলেন, আমরা কি আদর্শ দেখতে চাই না? আমরা এই একটা আদর্শ গ্রামের 1 নম্বর বৈশিষ্ট্য হবে সেই গ্রামের যে মসজিদ, সেই মসজিদের ফজরের মুসল্লি হবে জোহরের চাইতে বেশি। কারণ ফজরের সময় মানুষ কোথায় থাকে? আসতে কয়, বাড়িতে থাকে না। ফজরের অবস্থানটা থাকে কোথায়? ঘুমে থাকুক আর যেখানে থাকুক, অবস্থানটা কোথায়? আমি কই কোথায় থাকে? কয় ঘুমে থাকে। বাড়িতে থাকে। সে ঘুমে থাকুক আর সে কাজেই থাকুক, বাড়িতে। একটি আদর্শ গ্রামের
এক নম্বর বৈশিষ্ট্য হলো ওই মসজিদটা আবাদ হবে, ফজর নামাজ দিয়ে মুসল্লি ভরে যাবে, ফজরের সময় সবাই সবার সঙ্গে দেখা করবে, মত বিনিময় করবে, কথা হবে, দিনটা বরকত দিয়ে শুরু হয়ে যাবে। আবার রাতের বেলা যখন বাসায় ফিরবে, এশার নামাজও মুসল্লি বেশি হবে, এশার নামাজও মুসল্লি বেশি হবে। এই যে মসজিদের ভিতরে সবার সঙ্গে সবার সাক্ষাৎ হলো, রহমত বরকত নাজিল করবেন তিনি কে? আল্লাহ তাআলা। আসুন না নিজের নিজের গ্রামটাকে সুন্দর করে ঢালি সাজাই, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। শুধু মাদ্রাসা বানালাম সফল হয়ে গেলাম তা নয়, শুধু মাদ্রাসা বানালাম আমার আমলের কোনো খবর নাই, কোনো দাম নাই। অনেক সভাপতি আছে মসজিদের, নামাজই পড়ে না, আছে না? হয়তো এই গ্রামে না থাক, অন্য গ্রামে আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না ভাই। যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। বাঁচার জন্য কেউ আসি নাই, সব মরে যাব। আমরা ডান হাতে আমলনামা নিয়ে মরতে চাই। জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এক নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। নাম্বার 2 কারণ হলো বান্দার হক নষ্ট করে ফেলা। বান্দার হক নষ্ট করে ফেলা, বান্দার হককে নষ্ট করে ফেলা, এটা আমরা আমার দেশেই সবচেয়ে বেশি দেখতে পাই। এমনকি গভর্নমেন্টকে ধন্যবাদ, বিধবা ভাতার ব্যবস্থা করেছেন, বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন, কিন্তু দেখা যায়, এমনও দেখেছি আমি, আমার রেকর্ডে আছে, আমি দেখেছি বিধবা ভাতার তালিকায় 1 নম্বর হলো চেয়ারম্যানের বউ। চেয়ারম্যান তাজাই আছে, বউ বিধবা হয়ে গেছে। এই যে হকগুলো নষ্ট করা হচ্ছে, প্রত্যেকটি হক লঙ্ঘিত গুনার বিচার আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে করবেন। হক লঙ্ঘিত কোনো গুনাহ মাফ হবে না। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। দেখুন ঈমানটা কাকে বলে, তাকওয়াটা কাকে বলে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আবার মূল লাইনের দিকে চলে যাব। একজন খলিফা ছিলেন, নাম তার ওমর। নাম তার কি বলেন? ওমর। কয় নাম্বার খলিফা বলুন? 2 নাম্বার খলিফা। অনেকদিন আগে একটা মাহফিলে বললাম, ওমরে ফারুক কে আপনারা চিনেন নাকি? ছোট্ট একটা ছেলে সামনে থেকে দাঁড়ায় বলে, হসিনী হুজুর কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর সেই ওমর নন। কি তাদের মধ্যে আমানতদারিতে ছিল, কি তাদের মধ্যে তাকওয়া ছিল, কি তাদের মধ্যে আখিরাতের ভয়টা ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার হাতের ভিতরে 1 বোতল মধু নিয়ে এসে তিনি স্ত্রীকে বলেন, স্ত্রী শোনো, এই বোতলটা মধুর বোতল, সরকারি বোতল, সরকারি মধু, এটা গভর্নমেন্ট থেকে আমাকে দেওয়া হয়েছে। আমি সহ আমার যে প্রতিবেশী 4-5 জন আছে, সবাইকে সমানভাবে বন্টন করে আমরা এই মধুগুলো গ্রহণ করব। ঠিক আছে, আমার স্ত্রী তোমাকে দিলাম, সুন্দর করে সমান ভাগে ভাগ করে সবাইকে সমান করে দিয়ে আমাদের একটা অংশ নিয়ে নিবা। বউয়ের হাতে মধুর বোতল দিই, চট করে আবার বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছেন, বউ আমার মন খারাপ করো না, আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দেব না, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না। বউ একটু মনক্ষুণ্ণ হলেন। ওমর ফারুক করলেন কি, মধুর বোতলটা নিয়ে চলে গেলেন এক প্রতিবেশীর কাছে, গিয়ে বলছেন, প্রতিবেশী এই যে মধুর বোতল দিয়ে গেলাম, সুন্দর করে 5 ভাগে সমান ভাগ করে 4 ভাগ তোমরা গ্রহণ করবে, আমাকে 1 ভাগ, আমার যে অংশ আমাকে দিয়ে যাবে। তার কাছে সে অংশ দিয়ে গেল প্রতিবেশী। সেই মধুর অংশটুকু নিয়ে মধুর বোতলটা নিয়ে এবার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী আমার, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে সংশয় করি নাই, তুমি আমার প্রতি মাইন্ড করবে না, মনক্ষুণ্ণ হবে না। এই যে মধুর বোতল আমি তোমাকে ভাগ করতে দিয়েছিলাম, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দিই, পরক্ষণে মধুর বোতলটা আমি ফেরত নিয়েছি, আমি তোমাকে ভাগ করতে দেই নাই। এই জন্য ভাগ করতে দেই নাই। মধু হলো তরল জিনিস, এই তরল জিনিস ভাগ করতে নিয়ে
তুমি সমান ভাগই ভাগ করবে এটা আমি জানি, কিন্তু তোমার হাত দিয়ে যে ভাগ করতে যাবে, তোমার হাতের নখের মধ্যে 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক কিছু মধু এক্সেস লেগে যাবে। এতটুকুন মধু তোমার হাতে বেশি লেগে যাবে, আমাদের হাতে বেশি লেগে যাবে। এতটুকুনও বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব দিয়েছি আমি অন্যজনকে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পরকালীন জবাবদিহিতা তাদের মধ্যে কি পরিমাণ কাজ করেছে, পরকালীন চিন্তা তাদের মধ্যে কি পরিমাণ কাজ করেছে। আমার বন্ধুগণ, প্রচন্ড শীতকাল, শীতের মধ্যে আরবের দেশগুলোতে বছরে 1.5 থেকে 2 মাস প্রচন্ড শীত পড়ে। এমনও শীত হয় আমার দেশের চাইতে ডাবল প্রচন্ড শীত হয়। যেমন গরম তেমন শীত। ওই শীতের ভেতরে হঠাৎ করে শীত পড়েছে, রাষ্ট্রের কম্বল পাশে 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নম্বর খলিফা বলেন? 4 নম্বর খলিফা সাইয়েদনা আলী সামান্য কিছু পাতলা কাপড় তিনি গায়ে দিয়েছেন, ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছেন। পাশে রাষ্ট্রের কম্বল। বলা হলো, আলী এতগুলো কম্বল পাশে রেখে আপনি ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছেন, একটা কম্বল তো গায়ে দিতেই পারেন। সাইয়েদনা আলী বলছেন, শোনো, কম্বল না হয় আমি আমার অংশ একটা পাবো, আমি ভাগই তো পাবো একটা, কিন্তু আমি যেটা ভাগে পাবো সেই কম্বলই আমি গায়ে দেব, তার গ্যারান্টি কি? ভাগের আগে আমি কোনো কম্বল আমার গায়ে নিতে চাই না। আসতে বলবেন না সুবহানাল্লাহ? তো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বর খলিফা ওসমান। 3 নম্বর খলিফা কে? ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ছিলেন তারা? কি তারা ঈমানটা এনেছিলেন? আমার নবীজির 2 জন জামাতা, 2 জনের খলিফা। একজন ছিলেন শীর্ষ ধনী, 7 থেকে 8 হাজার কোটি টাকার মালিক সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন জামাই ছিলেন আলী, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল 2টা মেয়েকে 2 ধরনের পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছেন, কিন্তু ইমানের দিকটাতে তাদের ছিল পাকা। একজন সম্পদ হাতি নিয়েও তার পাকা ইমান ছিল, একজনের সম্পদ না থেকেও তার পাকা ইমান ছিল। সম্পদ তাদের কাছে কোনো ফ্যাক্টর ছিল না। একদিন সাইয়েদনা ওসমান, সবচেয়ে ধনী সাহাবী, নবীজির জামাই, 2টা মেয়েকে রাসূল তার হাতে দিয়েছিলেন। একটা মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়েকে রাসূল তার হাতে দেন, বিয়ে দেন। সেই মেয়েটাও মারা যায়। রাসূল বলেন, ও সাহাবীরা, আমার লজ্জাশীল ওসমান, যদি আমার 2টা স্ত্রী, আমার 2টা মেয়ে মারা গেছে, আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়েকে আমার লজ্জাশীল ওসমানকে দিয়ে দিতাম। নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার কাছে একটা দোয়া চাবো আজকে। কি দোয়া বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন গরিব হয়ে যাই, আমি যেন শূন্য হয়ে যাই। এখন বলুন তো, একটা প্রশ্ন করি আপনাদেরকে, এই পৃথিবীতে কোন ধনীকে বলে দোয়ার জন্য কাউকে গিয়ে বলে আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন গরিব হই? এই দোয়া কেউ চায়? এটা আবার কেমন ধনী দেখেন। আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে গরিব বানায় দেয়। আমার রাসূল বলেন, ওসমান তুমি কি চিন্তা করো? তিনি বলছেন, হুজুর এত সম্পদের আমি চিন্তা আমি করতেই পারি, আমার তো পেরেশান হয়। রাসূল বলছেন, ওসমান তুমি যখন উটের পিঠে বসো, খাবারের যখন প্রয়োজন হয়ে যায়, উট যখন চলতে থাকে, তখন তুমি কেমন করে খাও? তিনি বলছেন, হুজুর উটের পিঠ অনেক উঁচা জায়গা, উটের পিঠ আপনারা চড়ছেন কিনা জানি না, আমি নিজে চড়েছি, খুব উঁচা জায়গা। যখন উটটা চলে প্রচন্ড ধাক্কা হয়, প্রচন্ড শক্তি প্রয়োগ হয়। সেই উটের পিঠে তিনি যখন চড়তেন, রাসূল বললেন, ওসমান সেই সময় তুমি খাবারগুলো কেমন করে খেতে? তিনি বললেন, আমি যখন উটের পিঠে আমি যখন আরোহণ করে সেই সময় যখন খাই, হুজুর আমার অভ্যাস হলো খেতে যদি একটা দানাও যদি পড়ে যায়, উটকে বসায় রেখে সেই দানাটা তুলে ধুয়ে সেই দানাটাও খাই, অপচয় করি না। রাসূল বলেন, ওসমান তোমার জন্য এই গরিবের দোয়া করে লাভ হবে না, তোমার সম্পদ আরো বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সম্পদ কি শুধু চালাকি হলে কি বাড়ে? বুদ্ধিমান হলে কি পারে? গ্রামের বহু কিন্তু চালাক লোক আছে, খুব বুদ্ধি, ভাত পায় না, আছে না? আবার খুব বোকা শোকা মানুষ,
খুব বোকাশোকা, ভাতের অভাব নাই। রিজিকটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। চারজন খলিফার কথা বলি আমি। বললাম ওসমানের কথা হালকা, আলীর কথাও বললাম, ওমরের কথাও বললাম, সাইয়েদনা আবু বকরের কথা বলে তিনি কয় নাম্বার খলিফা? 1 নম্বর খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ধনী মানুষ ছিলেন। 10 জন জান্নাত পেয়েছেন দুনিয়ার বুকে, জান্নাতের সংবাদ পেয়েছেন, তার ম্যাক্সিমামই ধনী। কিন্তু সেই ধনী সাহাবীরা সেই সম্পদগুলোকে সঠিক জায়গায় ব্যয় করেছেন। সবচেয়ে বেশি ব্যয় করেছেন জিহাদের ময়দানে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীও ধনী মানুষ ছিলেন, কিন্তু ইতিমের কারণে গরিব হয়ে গেছেন। যারা মক্কায় চলে গেছেন, মক্কায় যারা সফর করেছেন, আমার নবীর ঘর মক্কা থেকে দূরে না কাছে? কাবা থেকে দূরে না কাছে? খুব কাছে। এই পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা যদি হয়, ওই জায়গাগুলোই তো দামি। পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর কাবা। সেই কাবার বাসিন্দা আমার নবীজি। আবার রাসূল যেই বংশে জন্মগ্রহণ করেছেন, সেই বংশ হলো শ্রেষ্ঠ বংশ। আবার আমার নবীর দাদা ছিলেন মক্কার নেতাদের অন্যতম একজন নেতা। কাবার চাবি যাদের হাতে থাকতো, কাবা ভাঙ্গার জন্য সম্রাট আব্রাহা যখন ইয়েমেন থেকে আসে, আব্দুল মুত্তালিব তার দাদার 300টা উট অপহরণ করে নিয়ে যায়। 300 উট যার ঘরে, সে তো ফকির মানুষ। 300 উট অপহরণ করে নিয়ে যায়। সেই ঘরের নাতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাকে বিয়ে করলেন রাসূল। সে খাদিজা হলেন মক্কার সবচেয়ে ধনী মানুষ। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই সম্পদগুলো কি হলো? এই সম্পদগুলো এক নিমেষেই শেষ হয়ে গেল। হলো মদিনায় আসার পর রাসূল যখন ছোট্ট একটি রাষ্ট্র গঠন করলেন, ষড়যন্ত্র শুরু হলো। বদর, উহুদ, খন্দক, এরপর এরকম করে তাবুক, হুনাইন, এরকম করে বিশাল বড় বড় যুদ্ধ লাগলো। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো অর্থনৈতিকভাবে লাভবান না ক্ষতিগ্রস্ত? এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে না, কি ক্ষতিগ্রস্ত না? ক্ষতিগ্রস্ত। রাসূলের সমস্ত সম্পদগুলো সব দিন প্রতিষ্ঠার কাজে খরচ হয়ে গেল। সেই রাসূল, সেই ওসমান জিন্নুরাইন, খন্দকের পরিখা খননের দিন না খাওয়া। কি না খাওয়া? খাবার নাই, সব দিয়ে দিয়েছেন। অস্ত্র কিনতে হচ্ছে, ঘোড়া কিনতে হচ্ছে, দিন কায়েমের সংগ্রাম করতে হচ্ছে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতেছে। সাইয়েদনা আবু বকর একদিন বলেন, হুজুর যুদ্ধে সম্পদ লাগবে, তাবুক অভিযানের সময় কে কি দিবা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পত্তির অর্ধেক নিয়ে আসছেন রাসূলের সামনে। আর মনে মনে ভাবতেছেন যে আজকে আমি আবু বকরকে হারায় দেব, আবু বকরকে হারায় দেব। সবার দান করা শেষ। তাবুক অভিযানে আব্দুর রহমান ইবনে আউফ 3 বস্তা সোনা দিয়েছেন। কয় বস্তা? 3 বস্তা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা থেকে খালি হাতে মদিনায় গেছিলেন, মদিনায় হিজরত করেছেন। রাসূল শুধু তার জন্য দোয়া করে দিয়েছেন, এমন ব্যবসায় লাভ, যেটাই হাত দেয় ছায়ে হাত দিলে ছাইও সোনা হয়। 3 বস্তা সোনা দিয়েছেন। সবার দান নেওয়া শেষ। রাসূল বলছেন, আমার আবু বকর কই? সবার শেষ আবু বকর। আবু বকর, সবাই তো দান করলো, রোমানদের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে, 30,000 সৈন্য জড়ো করেছি, তুমি কি আনছো? হুজুর বাড়িতে শুধু আল্লাহর আল্লাহ রাসূল আছে, আর সব নিয়ে আসছে। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন দোকানদারি করছেন। কি করছেন বলেন তো? দোকানদারি। কাপড়। কিসের? কাপড়। আমাদের বড় ইমাম আজমা হানিফা কিসের ব্যবসা করতেন বলেন তো? কাপড়। কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু কাপড় চুরি করতেন না। কাপড় চোর আছে না? কাপড়ে চুরি করে না? দাম নাই একটার, কাপড় দেয় আর একটা। এরকম ছিলেন না। একটা গাট্টি, একটা কাপড়ের গাট্টির মধ্যে ছেঁড়া অংশ ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন যে এই ছেঁড়া অংশটুকু, এই গাট্টিটা পৃথকভাবে রেখে দাও। এই পণ্যের ত্রুটি দেখে
কাস্টমারকে এই কম দামে এই কাপড়টা বিক্রি করবা। এই কথা বলে উনি নামাজে গেছেন। ইতিমধ্যে তার একজন কর্মচারী এটা ওই সব গাট্টির যে দাম একই সমান দামে এটা বিক্রি করে ফেলছে। কার কাছে বিক্রি করছে এখন তো এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এসে দেখেন যে ওটা বিক্রি হয়ে গেছে। তিনি বললেন, আমার এই ব্যবসার যত কাপড় চোপড় আছে সব আমি আল্লাহর পথে দান করলাম। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। একদিন তিনি বসেছেন, এক কাস্টমার এসে বলতেছে, আবু বকর 6 মাস আগে আমি কাপড়টা নিয়ে গিয়েছিলাম, কিনছিলাম, কিন্তু কাপড়টা পছন্দ হয় নাই। এই কাপড়টা তোমার ফেরত নিতে হবে, এই কাপড়টা ফেরত নিয়ে যা, ফেরত নাও, আমাকে টাকা ফেরত দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিলেন, কাপড়টা নিয়ে নিলেন। কিন্তু ঝরে ঝরে কাঁদতেছেন, কান্না থামে না, কান্না থামে না। সবাই বলছে, আবু বকর সামান্য কাপড়ের জন্য তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? তিনি বলছেন, কান্নার হেতু হলো এই কাপড়ের জন্য নয়, কাপড় ফেরতের জন্য নয়। আমার কান্নার কারণ হলো এই যে কাপড়টা আমাকে দিয়ে গেল তার পছন্দ হয় না, আমি তাকে টাকাটা ফেরত দিলাম। কিন্তু তোমাদের এই বন্ধু আবু বকর একদিন মরে যাবে, আল্লাহর মুখোমুখি হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড় হয়ে যাব আমি আবু বকর। আল্লাহ যখন আমাকে ডেকে বলেন, আবু বকর তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর জিহাদ, তোর দান, তোর সাদগা কোনটাই আমি কবুল করে নাই, যা তোর আমলনামা তুই তোর হাতে নিয়ে নে। সেই দিন আমি কেমন করে, আল্লাহ যদি আমার সমস্ত আমলগুলোকে পছন্দ না করে আমার হাতে ফেরত দেন, আমার আমলনামা নিয়ে আমি কোথায় যাব? এই জন্য আমি কাঁদি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা শুনি। 3টা কাজে কোনো লস নাই। নাম্বার 1 হলো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। 1 নাম্বার কাজ হলো সেই বান্দা কখনো ঠকবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যে বান্দা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে সে বান্দার ব্যবসায় কোনো লস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রসঙ্গে ভুলে গিয়েছিলাম, একটু বলেই ফেলি। যে সাহাবীরা তো হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন, সেই সাহাবীরা না খেয়ে থাকলেন কি জন্য, কিসের জন্য, কি কারণে? প্রত্যেকটা সাহাবীর একটাই লক্ষ্য ছিল, আমার নবীর একটাই লক্ষ্য ছিল, সেটা হলো এই দুনিয়াতে কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, বিধান চলতে হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহর বিধান চালাতে হবে, আল্লাহর আইন কানুন চালাতে হবে। আমার নবীজি বদর পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন। গতকাল কি আমার মাহফিল তো পাশেই ছিল, গেছিলেন কি আপনারা? কারা কারা গেছেন দেখি? আলহামদুলিল্লাহ, খুব কম। কোথায়? বসেন বসেন, একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ। কোনো যাওয়াটাও নাই আমার। কালকে মাহফিল বেশি দূরে না, মাত্র নোয়াখালী, মাত্র নোয়াখালী, তাও বাদে মাগরিব। নোয়াখালী মাহফিল করে, মাগরিবে মাহফিল করে, আবার রাত 10টায় মাহফিল আছে লক্ষ্মীপুর, পাশেই 50-60 কিলো বৃহত্তর নোয়াখালী অঞ্চলে মাহফিল। আমারও তো পেরেশানি আছে, আমি মঞ্চ থেকে নেমেই আমার কি আর থাকার সুযোগ আছে বলেন তো? থাকলে কি মাহফিল পাবো? বসেন। তাই না, একসঙ্গে দোয়া করব। কি আছে? থাকে। আচ্ছা, সভাপতি যদি না থাকে তাহলে কি মাহফিল হয়? দরকার আছে না? থাকুক না, কি আছে? কি করেন আপনারা? কি করেন? একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? বাস। এই মুরব্বী কই যান? হ্যাঁ, ও চাপ। বসেন। বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি হলাম যে একটা লোক নড়েন নাই। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই আমাকে চিনেন তো নাকি? আমার বাড়ি কি বেশি দূর? এই যে সোজা, এই তো জোরগাছা কইছে একজন। হ্যাঁ, এই তো পাশাপাশি বাড়ি। গোটা দেশে যেতে হয়তো, আমার দেশ তো অনেক বড়,
দেশটা সংখ্যার দিকে, জনসংখ্যার দিক থেকে অনেক বড় দেশ। 18 কোটি মানুষ। আরবের 6টা দেশ আছে, আরব গালফ। 6 দেশে যত মানুষ, তার চেয়ে আমার দেশে মানুষ বেশি। এত মানুষ, এত মানুষের মাঝে এই কোরআনের আলোচনা করতে গেলে কয় জায়গা যাবেন বলেন? 64টা জেলা, 570টার মতো থানা, এই বিশাল একটি জনগোষ্ঠী বাংলাদেশ। প্রত্যেকটা জায়গায় কম বেশি অফার আসে, যেতে হয়। এই জন্য দেখা যায় অনেকে ভাবে যে হুজুর আমাদের এলাকায় টাইমই দেয় না। অথচ আমি এবার শেরপুরে না হলেও 3 থেকে 4টা মাহফিল আমি করেছি। অথচ একটা জেলাতে 2টা মাহফিল করলে গোটা দেশ শেষ হয়ে যায়। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? এই কথাগুলো তো আলোচনার বিষয় না, কিন্তু এলাকাবাসী বলে কথাটা বলে ফেললাম। একটু খাস দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, খন্দকের যুদ্ধে সাহাবে কেরাম না খেয়ে থাকলেন কেন? অস্ত্র কিনতে সব শেষ হয়ে গেছে, ঘোড়া কিনতে সব শেষ হয়ে গেছে। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছেন সাহাবে কেরাম। কুরাইশ আক্রমণ করবে মদিনায়, মদিনাকে রক্ষা করার জন্য 3 মাইল লম্বা গভীর গর্ত খনন করে মদিনাকে সুরক্ষিত করার জন্য একটা বিশাল পরীক্ষা খনন করা হলো। দেখবেন বড় বড় ক্যান্টনমেন্ট, তার সামনের এরিয়াগুলোতে কি আছে? খাল খনন আছে না, টানেল করা আছে চতুর্পাশে। এটা হচ্ছে সিকিউরিটির জন্য। দেখেন আজ থেকে 1500 বছর আগে আমার রাসূল এই পদ্ধতি ছাগল একটা জবাহ করেছি। আমার নবী এতটাই খুশি হলেন, কানে কানে বলছেন জাবির। এবার তিনি দাঁড়িয়ে 600 সাহাবীকে লক্ষ্য করে বলছেন, 600 সাহাবী শোনো, জাবির কিন্তু আমাদেরকে দাওয়াত দিছে। হাটে হাড়ি ভাঙছে। পানি খুব কষ্ট হচ্ছে। আসলে আমি খুব বেশি সময় নেব না, একটু সময় আপনারা দেন। আপনাদের গায়েও মনে হয় একটু কুয়াশার পানি টেনে পড়তেছে, সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। জাবির দিলেন কানে কানে দাওয়াত, আর রাসূল দিলেন মাইক দিয়ে দাওয়াত। ছাগলটা কয় কেজি আর সাহাবী কয়শো? 600। এখন কাম কি সারা না বলেন তো? দাওয়াত দিতে এসে পড়ে গেছেন জাবির মহাবিপদে। হাই রে, কেমনে কি করব আমি? কিন্তু রিজিকটা কার? কে খাওয়ান, কে পড়ান? আল্লাহ পড়ান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে বরকত দেন, তার বরকত ফুরায় না। আর আল্লাহ যদি কাউকে বরকত শূন্য করেন, সে কোনোদিন বরকত পায় না। বরকত আসে কার পক্ষ থেকে? আমরা আল্লাহর কাছে চাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কয় কাজে লস নাই বলেন তো? মনে আছে আপনাদের? 1 নাম্বার কি করা? কোরআন পড়া। কোরআন পড়বো তো নিয়মিত ইনশাআল্লাহ, নিয়মিত কোরআন পড়বো। ঘুম থেকে উঠেই আমার 1 নাম্বার কাজ হবে এই মস্তকটা কার সামনে সঁপিয়ে দেওয়া। পৃথিবীতে যত রোগ আছে, বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা, তার বাড়ির মেবি রংপুরে হবে, আমাকে দেখে একদিন জড়িয়ে ধরে বলছেন, হুজুর আমার একটা রোগ ছিল, শুধু মরতে যেতাম, আমি মরতে যেতাম, সুইসাইড করবো আমি, এরকম একটা রোগ আমার। এটা একটা রোগ, একটা লম্বা কি যেন নাম বললো। গোটা ইন্ডিয়া ঘুরেছি, কোন ডাক্তার আমাকে সুস্থ করতে পারেনি। সিঙ্গাপুর গেছে, তাও হয়নি। হুজুর আপনার একটা আয়াত, আপনার একটা লেকচার আমার সব ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমি সুস্থ। আমি বললাম, আমি আবার এত বড় ডাক্তার কেমনে হলাম? আমি থেকে বললাম, আপনি কি শুনছেন বলেন? বলতেছেন যে আপনি একটা আলোচনায় বলেছেন যে একজন ইমানদার কখনো হতাশ হতে পারে না। হতাশা আসে হলো শয়তান থেকে, হতাশা সৃষ্টি করে শয়তান। কি করব, কেমনে চলবো, কিভাবে চলবো, এই হতাশা কে তৈরি করে দেয়? শয়তান। পৃথিবীর কোন প্রাণী কি না খেয়ে থাকে? পৃথিবীর কোন পাখি কি না খেয়ে থাকে? পৃথিবীর কোন প্রাণীর কি খাদ্য গোদাম আছে? মানুষের আছে। মানুষের শেরপুর কই? ওই ধুনট মোড়ে। শেরপুর কই? ওই মির্জাপুর মোড়ে।
এত খাদ্য গুদাম হলো, আলুর দাম কমছে না বাড়ছে? বলেন। আলু জমিতে আছে, সে আলু জমির ভুঁইয়ের উপরে পাহারা দিচ্ছে যেন চুরি না হয়। আমি কি ভুল বলতেছি নাকি? আচ্ছা, তাহলে খাদ্য গুদাম থাকলো, খাদ্যের সংকট হওয়ার কথা না, খাদ্যের দাম বাড়ে কেন? অথচ মানুষ আর কি খায়? সমুদ্র জগতের এমন কিছু প্রাণী আছে, যেরকম নীল তিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। তিমি তার বাচ্চাকে 50 থেকে 60 মণ দুধই খাওয়ায়। 120 টন ওজন একটা তিমি মাছের, যে তার পিছনের অংশ দিয়ে বড় বড় জাহাজকে সে আটকায় দেয়। 1700 হর্স পাওয়ার এক একটা তিমি মাছের। তার খাদ্য কত লাগে? ব্যবস্থা কে করে? জো বাইডেন, ঋষি সুনাক, কেউ সে খাওয়ায়? কে খাওয়ান? আবার ছোট্ট পিঁপড়া কে যোগান? বলেন, কে যোগান? আল্লাহ যোগান। ছোট্ট মাছি কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। বরঞ্চ আমাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, যে প্রাণীর যা দরকার তাই দিয়েছেন। আমাদেরকে যা দরকার তাদেরকে তাই, যা দরকার দিয়েছেন, তাদেরকে যা দরকার তাই দিয়েছেন। এটা প্রজাপতি আছে, প্রজাপতি, যে প্রজাপতিগুলো আমরা দেখি, প্রজাপতি ঘরে ঢুকলে, আমাদের দেশে একটা হাদিস আছে কিন্তু, প্রজাপতি ঘরের মধ্যে ঘুরে বেড়ালে মেয়ে সন্তান আসে। একদিন আমার বউ কয়, শোনো, খালি প্রজাপতি ঘরে, বাচ্চা তো একটা মেয়ে আসতেছে মনে হয়। বললাম, এই হাদিস পাইছো? কে? দাদি কইছে। কে কইছে? দাদি কইছে। এই প্রজাপতি, এর চোখ হলো 1200 চোখ। আল্লাহু আকবার বলবেন না? আমাদের চোখ কয়টা? 2টা চোখ। পৃথিবীতে সবচেয়ে ঘ্রাণ বেশি হলো কুকুরের ঘ্রাণ বেশি, ঘ্রাণ শক্তি বেশি, 2500 গুণ শক্তি বেশি আমাদের চাইতে। তার চেয়েও শক্তিশালী ঘ্রাণ হলো পিঁপড়া। আমার ঘরে মিষ্টি আছে আমি জানি না, কিন্তু পিঁপড়া জানে। আস্তে কন, জোরে কন কেন? নাচতে কন কেন? জোরে কন। পিঁপড়া। তাহলে ছোট্ট প্রাণী, ঘ্রাণ দিচ্ছেন কম না বেশি? কেন? ওর রিজিকের দরকার। কি দরকার বলেন? রিজিক দরকার। কারণ ওই মিষ্টির তথ্য যদি সে না জানে, পিঁপড়া না খেয়ে মরে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা তার নাকের মধ্যে আমার চেয়ে আপনার চেয়ে ঘ্রাণ বেশি দিয়েছেন। আল্লাহ সবকে চালান। সম্মানিত ভাইয়েরা, হতাশ হব না আমরা, নিরাশ হব না আমরা। আমাকে কে চালাবেন? আল্লাহ চালাবেন। কথায় কথা বাড়ে, অনেক লম্বা কথা, শর্ট করে বলতেছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, লাইনটা ছেড়ে গেলে আর ফিরে আসবো না। লাইনটা শেষ করে আবার আরেকটা পয়েন্টের দিকে চলে যাচ্ছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খুব কাছের সাহাবী ছিলেন, খুব পছন্দের সাহাবী ছিলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চললাম বাড়িতে। রাসূল বলছেন, জাবির তুমি তোমার বাড়িতে যাও, আমরা আসতেছি, যাও। 600 সাহাবী নিয়ে নবীর বাড়ি, নবীজি সাহাবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতরে গিয়ে বলছেন, আমার স্ত্রী কাম তো সারা, রান্না বান্না ঠিকই করেছো, কিন্তু লোকজন তো অনেক বেশি, কি করা যায়? বউ বলতেছে, আমি তো আপনাকে কানে কানে বলতে বলেছি, আপনি জোরে বলছেন কেন? কেন আমি তো কানে কানে বলেছি, রাসূল সব প্রকাশ করে দিয়েছেন। এবার বউ বলতেছে, স্বামী আমার, চিন্তা করেন কেন? বান্দা যার রিজিকের দায়িত্ব তার। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম বউ তো হওয়া ভালো, তাই না? এরকম বউ যার আছে সে তো ভাগ্যবান। একজন সাহাবীর বউ 3 মাস যাবৎ স্বামীর কোনো বাজার পান না। কয় মাস? আর আমার আপনার বাড়ির বউ, হ্যাঁ, 3 মাস বাজার নাই। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার শোনেন, এই যে আপনার কিছু কয়েন পয়সাগুলো জড়ো করে, এই যে কিছু জমা করেছে, আজকে বাজারে যাবেন, বাজার করবেন তৃপ্তি ভরে, সন্তানদের কিনে আজকে একটু খাবো। আচ্ছা ঠিক আছে, দাও। টাজার নিয়ে, টাকা নিয়ে বাজারে যাবেন, ব্যাগ নিয়েছেন হাতে। এদিকে জোহরের আজান পড়ে গেছে, নামাজে দাঁড়াইছেন, নবীজির বয়ান শুরু হয়ে গেছে। বয়ান শুনতে শুনতে আসর।
আসরের পরে আবার বয়ান শুরু, মাগরিবের পরে বয়ান শুরু, এশার নামাজ, বাজার শেষ। এশার নামাজ পর রাসূল বলছেন, শোনো তালহা এদিকে আসো। ওই সবাইকে 4-5 জন করে মেহমান ভাগ করে দিছি, তোমার হাতে একটা মেহমান দিলাম, যাও। ওইদিকে বাজারে কিন্তু নাই। মেহমান একটা হাতে নিয়ে, ফাঁকা ব্যাগ সাথে নিয়ে বাড়িতে ফিরতেছে। বউকে ডাক দিয়ে বলে, বউ দরজা খুলো, এই যে ব্যাগ, বাজার করার সময় পাইনি, কিন্তু আজকে বাজার করা হয়নি, মেহমান একটা সাথে আসছে। বলেন তো এইরকম আচরণ যদি আমরা করতাম, হ্যাঁ? ঝাঁটা। আমার বন্ধুগণ, মা বোনরা কি আছে মাহফিলে? আছে? আমি তো সব দিক থেকে ব্যালেন্স করছি, একটু ব্যালেন্স করছি, একটু শোনেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকা ব্যাগ হাতের মধ্যে দিলেন, বউটাকে বললেন, বউ আমার, রাসূল আমাকে মেহমান দিয়েছেন, মেহমানটা নিয়ে এসেছে, কি করা যায়? সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামী, আপনি টেনশন করেন কেন? বান্দা যার রিজিকের দায়িত্ব তার, কোনো টেনশন করবেন না। আস্তে করে বসেন, মেহমানকে বসায় দেন। কিছুক্ষণ পর বউটা বলছে, স্বামী আমার, ওই যে উঁচায় দেখতেছি একটা তুষের বস্তা। কিসের বস্তা বলেন? তুষ চালতে চালতে কি বের হয়? খুদ বের হয় না? তুষের বস্তা। তুষের বস্তা আপনি আমাকে নামায় দেন। চালনায় চালতে 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 জবের কিছু তুষ জাতীয়, তুষ থেকে কিছু খুদ বের হলো, কিছু জব বের হলো। সেই জবগুলোকে হাতের মধ্যে নিয়ে পিষে নিয়ে আটা প্রস্তুত করে মোটে 2টা রুটি প্রস্তুত করলেন। মোটে 2টা রুটি প্রস্তুত করে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, এই 2টা রুটি মেহমানের সামনে দিয়ে আপনি চট করে ঘর থেকে বের হয়ে আসবেন, দেরি করবেন না। দেরি করলে আপনার হাতে একটা রুটি চলে আসবে, মেহমানের পেটটা ভালো করে ভরবে না। চট করে আপনি দিয়ে চলে আসবেন। আপনি যখন আমার ঘরে ঢুকবেন, চট করে আমি লাইটটা বন্ধ করে খাবার খেয়ে নিয়েছি ভান করে আমরা শুয়ে পড়ব। এই কথা বলে স্বামীকে সুন্দর করে বুঝায় দিলেন। স্বামী মেহমানকে 2টা রুটি দিয়ে চলে আসলেন। সারা রাত না খাওয়া থাকলেন তারা। ফজরের সময় মেহমানকে সাথে নিয়ে মসজিদের দিকে রওনা দিলেন। নামাজ পড়াচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষান্তে সব সাহাবী চলে গেছে বাড়ির দিকে। পিছন থেকে রাসূল ডাক দিচ্ছেন, তালহা এদিকে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সাইয়েদনা তালহা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড্ড ভুল করে ফেলেছি, গতকালকে মেহমানকে সম্মান করতে পারি না, আপনি আমাকে মাফ করে দিয়েন। আপনাকে মনে হয় ফেরেশতা জানায় দিয়েছে। রাসূল বললেন, না রে তালহা, তুমি আমাকে উল্টা বলো কেন? তুমি আমাকে উল্টা বোঝাচ্ছ কেন? আমি তো জানতে পারলাম গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সঙ্গে যে আচরণটা করেছো, তোমাদের জীবনের যত আমল তোমরা করেছো, গত রাত্রিতে তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু নামাজ কিন্তু ইবাদত নয়, শুধু রোজা কিন্তু ইবাদত নয়। এই পৃথিবীতে আমি কোরআন যতটুকু পড়েছি, আমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতটুকু আমি এটার ভাব, অর্থ, ব্যাখ্যা যতটুকু ভাঙ্গাচুরা বুঝেছি, সবচাইতে বড় আল্লাহর কাছে পছন্দনীয় কাজ হলো বান্দার কল্যাণে এগিয়ে আসা। আমরা কাউকে ক্ষতি করব না। বোনের সম্পদ বোনকে বুঝাইয়া দেব, এতিমের সম্পদ এতিমকে বুঝাইয়া দেব, প্রতিবেশীকে কষ্ট দেব না, রাস্তা আটকায় দেব না, জমির আইল ঠেলব না। জমির আইল ঠেলা লোক তো নাই, গোয়াল বিশ্বা নাই, আছে আছে আছে। আমি আমার পৈতৃক কিছু ধানি জমি আছে, তা আমি একদিন দেখতে গেছি। দেখতে গিয়ে দেখি আইলই নাই। আইলটা কি কিসের জন্য বলেন তো? পানি আটকানোর জন্য শুধু? কি কয় এটা? আইলটা কেন? যেন ওই আইল দিয়ে একটা মানুষ যেন চলাচল করতে পারে, জমিতে দেখলো, জানলো, দেখলো, এটা একটা সীমানা নির্ধারণ। এটাই তো।
কিন্তু আইলের কাছে গেলে এত চিকন, মানে কাটতে কাটতে কোদালের মাথা খারাপ। কোদালের মাথা খারাপ না কোদালওয়ালা? বলেন কোদালের না কোদালওয়ালার? চিকন করতে করতে একদম এত চিকন পুলসিরাত ফেল, হাঁটার কোনো কায়দায় নেই। কেন আপনি এত ঠেলবেন কেন? এক বিঘত পরিমাণ কোন জায়গা যদি কেউ কারো জবরদখল করে, সহিহ বুখারীর বর্ণনা, ৭ তবক আসমান জমিন তার ঘাড়ে চাপিয়ে দিবেন আল্লাহ তাআলা। কোথায় আছেন? আমিনকে কানে কানে লুকায় বলে, আমিনকে বলে, ভাই একটু মাপটা যেন আমার দিকে আসে। আছে না এরকম? আছেন? বরঞ্চ বলা উচিত কোন সন্দেহ না রেখে আমিন, সঠিক আমিনগিরি করবা। বরঞ্চ আমার সম্পদে একটু ঘাটতি থাকুক, অন্য কারো সম্পদে ঘাটতি না থাকুক, এটা আমার জন্য প্লাস। এটা আমার জন্য কি প্লাস? জবান ইমানদারের 2 হবে না 1 হবে? 1 হবে। এক জবানে কথা বলবো, বোনের হক বুঝে দেব, ভাইয়ের হক বুঝে দেব, প্রতিবেশীর হক বুঝে দেব। কথা বলবো যা সোজা না বাঁকা? বলেন সোজা না বাঁকা? এইগুলো যদি ঠিক থাকে, বান্দার সব কিছুই ঠিক থেকে যাবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 3টা কাজ আজকে আমরা শিখে যাবো। 1 নম্বর চলছে, আমরা আল্লাহর কালামটা সুন্দর করে তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ। ওইদিকে জাবির রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আমার নবীজি কয়শো সাহাবী নিয়ে গেছেন? 600 সাহাবী নিয়ে নবীজি জাবিরের বাড়ির সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলছেন, জাবির তুমি কোথায় গেলে? হুজুর আমি আসতেছি। বউকে বলছে, বউ রান্না বান্না গুলো আমরা এখন সুন্দর করে বন্টন করতে নেই। ঠিক আছে, বন্টন শুরু করা হোক। কিন্তু আমার নবীজি বাইরে থেকে বলছেন, জাবির তোমার বউকে জানিয়ে দাও, আমার সালাম দিয়ে বলো তোমার বউটা যেন যে হাড়িতে রান্না বান্না করেছেন সেই হাড়ির ঢাকনা যেন হাড়ি থেকে না টান দেয়। যে পাত্রে রুটি রেখে দিয়েছে সে রুটির পাত্রের যেন ঢাকনা না টান দেয়। আমি কাউকে আজকে বন্টনের দায়িত্ব দেব না। আজকে সমস্ত খাবার বন্টনের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কিন্তু দক্ষ বাবুর্চি ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? তিনি বন্টন করতেন। দেখেন না, বিভিন্ন বড় বড় মজলিসে কিছু কিছু লোক আছে, সবাইকে দিয়ে কিন্তু কাজ হয় না। রাসূল কিন্তু ওই কি বলে চামিচটা হাতে নিতেন, বন্টন করতেন, আগে খাওয়াতেন এরপর খেতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়? আজ থেকে খায় না খাওয়ায়। আমার নবীজি আগে খেতেন না, আগে খাওয়াতেন। একদিন মক্কায় সাইয়েদনা আবু বকরকে মেরে রক্তাক্ত করে মসজিদের সামনে ঝুলায় শোয়ায় রাখছে। সাইয়েদনা আবু বকরকে মারতে মারতে সেন্স নাই, নাকের উপরে কি বলে খড়ম জুতা আছে না, খড়ম কাঠের জুতা, নাকের উপরে খড়ম জুতা দিয়ে একটা চাবা দিয়ে নাক বোচা করে দিয়েছে। সেন্সলেস, রক্ত দরদর করে পড়ছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে সেন্সলেস হয়ে থাকলেন কিছুক্ষণ। সবাই ভাবছে মনে মারা গেছে। কিছুক্ষণ পর হুঁশটা ফিরেই ভাবলেন, আমার যা হয় হোক, রাসূলকে মারলো কিনা দেখি তো। চলে গেছেন সোজা রাসূলের বাড়িতে। রাসূলের বাড়িতে গিয়ে দেখেন ডাক দিচ্ছেন, হুজুর আপনি কই? দরজা খুলে দেখেন আমার রাসূল দেখতেছেন তার বন্ধুর চেহারা বিকৃত হয়ে গেছে। আবু বকর, তোমার এই অবস্থা করলো কে? হুজুর আমার নাকটা বোচা করে দিয়েছে, আমি সেজদা দিচ্ছিলাম। হুজুর অবস্থা খুব খারাপ, মক্কার কাফের মুশরিকরা যাকে পাচ্ছে তাকে মারতেছে, আপনাকে মেরেও ফেলতে পারে। চলুন না আমরা একটু মক্কার বাইরে যাই। চলো। লুকায়া আমার নবীজিকে সেই রক্তাক্ত আবু বকর রাসূলকে নিয়ে আড়াল করে দূরে চলে গেলেন। রাসূল বলেন, আবু বকর তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরতেছে তুমি তো মারা যাবে, দেখি তো কি করা যায়। আমার নবীজি মেষের পাল দেখলেন, খুঁজে পেলেন না। উটের পাল দেখলেন, খুঁজে পেলেন না। সামনে দেখছেন একটা ছাগলের পাল।
ছাগলওয়ালাকেও দেখলেন, রাখালকে দেখলেন। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, একটা সুন্দর ছাগি দেবে নাকি, যে ছাগিটার দুধ দহন করবো, কারণ আমার বন্ধুটা মারা যাবে। প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, দুঃখিত, আমি দিতে পারবো না, কারণ আমি তো ছাগলগুলোর মালিক নই। আমি যদি এই ছাগের দুধ যদি আপনাকে খাওয়ার অনুমতি দেই, আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবী মনে মনে চিন্তা করে, হারে এই বেচারি মুশরিক, এই বেচারির ঈমান নাই। একটা রাখাল মানুষ, ঈমানহীন, ঈমান ছাড়া একটা মানুষ, কিন্তু ঈমান না থাকলেও তার মধ্যে ঈমানের গুণটা আছে। কিন্তু আজকের মুসলমানদের মধ্যে ঈমান থাকলে কিন্তু ঈমানের গুণটা নাই। নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলছেন, ও যুবক, তুমি যদি আমাকে দিতে নাই পারো, তোমার যদি সমস্যা হয়ে যায়, কিন্তু আমি তোমার কাছে এমন একটা ছাগি চাবো, যে ছাগিটার বয়স খুবই কম, যার পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, যে ছাগিটার ওলানে কখনো দুধ আসে নাই, এমন একটা ছোট্ট ছাগি তুমি আমার হাতে তুলে দাও। এখন তো তোমার কোনো আপত্তি থাকার কথা নয়। রাখাল মনে মনে চিন্তা করে আর ভাবে, লোকটা পাগল নাকি, কি করবে ছোট্ট ছাগি নিয়া। ছোট্ট ছাগি মুস্কি মুস্কি হাসি মেরে ওই রাখালটা নবীর হাতে তুলে দিল। নবীজি ছোট্ট ছাগিটা তার দুই পায়ের মাঝখানে নিলেন, কোলের মধ্যে নিলেন। ছাগিটার দুই পা পিছনের দিকের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর, ওলান বরাবর দুইটা হাত রাখলেন। দুটো হাত রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার রাসূলের হাতের মধ্যে এমন একটা বরকত দিয়েছেন, সেই ছোট্ট ছাগির ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি বলেন, রাখাল একটা পাত্র নিয়ে আসো। পাত্র নিয়ে আসলো। নবীজি নিজেই দুধ দহন করলেন। দুধ দহন করে করে বাটিটা ভরায় ফেললেন। বাটি ভরানোর পরে বলছেন, আবু বকর, মার খেয়েছো সকালে, এখন বরকতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। পান করতে করতে দেখা গেল এত পরিমাণ দুধ তিনি পান করলেন। সেদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর, জীবনে এত দুধ জীবনে খাই নাই, আমার চামড়া টাইট হয়ে গেছে পেটের। কিন্তু হুজুর, দুধ তো খাইলাম জন্মের মতো, কিন্তু বাটি থেকে দুধ তো একচুল পরিমাণ কমলো না। রাসূল বলছেন, আবু বকর, তুমি দুধ পান করে তুমি বাটির দুধ কমাতে পারবে না। ও রাখাল, তুমি খাও। রাখালের হাতে যখন বাটিটা দেওয়া হলো, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন। সে পান করা শুরু করলো। পান করতে করতে তারও পেটটা ভরে গেছে। রাসূল বললেন, ও রাখাল, তুমি কি আর খাবে না? খাইলাম তো ঠিকই, পেটও ভরলো, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন, ও সাহাবী আবু বকর, এই যে বাটির মধ্যে দুধ দেখতে পেতেছো, আর আল্লাহর বান্দারে এই বাটি থেকে দুধ পান করলে পরে দুধ কমবে না বাটি থেকে, যতক্ষণ না আমি রাসূল নিজে এই বাটির মুখে আমি মুখ না লাগাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আস্তে করে বাটিটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে তিনি পান করা শুরু করলেন। শেষ হয়ে গেল। এরপরে বাটিটা আস্তে করে রেখে দিয়া রাখালকে লক্ষ্য করে বলছেন, রাখাল, তুমি থাকো, আমরা এখন চলে যাই। রাখাল চোখে পানি এনে বলতেছে, আপনাদেরকে চিনি না জানি না, কিন্তু খুব ভালো লাগছে, আমাকে সাথে করে নিয়ে যান। রাসূল বললেন, তুমি তো ছাগলগুলো লালন পালন করো, ছাগলের দায়িত্ব পালন করো, তুমি যদি চলে যাও আমানতের খেয়ানত হয়ে যাবে। তুমি তো নিজেই বলেছো। হ্যাঁ, তাই তো বলেছি আমি, ঠিক আছে আমি যাব না, কিন্তু একটা আমল আমাকে শিখিয়ে দেন। কি আমল? আপনি যেন কি দোয়া পড়লেন, ওলানে হাত রাখলেন, দুধ ভরপুর হয়ে গেল, সে আমলটা আপনি আমার শিখিয়ে দিয়ে যান। রাখাল কয়, রাসূল বলেন, এই আমল দিয়ে তুমি কি করবা? রাখাল বলতেছে, আমলটা দিয়ে আমি মাঝে মাঝে কাজ করব। কি? বিসমিল্লাহ বলে ওলানে হাত দেব, দুধ টানবো আর দুধ খাবো। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আল্লাহর গোলাম, তুমি এই দোয়া পড়লে তোমার কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে। তাওহীদের পিয়ালা না গ্রহণ করা পর্যন্ত তোমার মধ্যে এই তাসিরটা হবে না। সঙ্গে সঙ্গে রাখাল নবীর চেহারার দিকে তাকায় বলে, আমার মন বলছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছাড়া আপনি কেউ হবেন না, আপনি আল্লাহর পয়গম্বর মনে হয়। নবীজি আমার মুস্কি মুস্কি হাসি মেরে বলে, ও রাখাল, বুঝতে দেরি হয় নাই তোমার, আমি হলাম আখিরে জামানার পয়গম্বর। হাতটা গায়ে দিয়া রাসূল তাকে বরণ করে নিলেন। কালিমা পরে মুসলমান হয়ে গেলেন, দিন গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, এই কথাগুলো বলার কারণ হলো, রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যত চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যদি আপনাকে রিজিক না দেন, কোনোদিন আপনি রিজিকটাকে বাড়াতে পারবেন না। রিজিকের জন্য চাইতে হবে একমাত্র
কেবলমাত্র শুধুমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি এমন একজন মহামানব ছিলেন, এক রাতে নবীর জীবন নিয়ে আলোচনা শুরু করলে শেষ হবে না, 2 রাতেও শেষ হবে না, 3 রাতেও শেষ হবে না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কারণ আমার নবীর চারিত্রিক সনদ দিয়েছেন তিনি কে? আর আমার নবীর চরিত্র ছিল কি বলেন? কোরআন। কোরআন যে চরিত্র শেখায় দেয়, সে চরিত্র ছিল আমার নবীর চরিত্র। এই জন্য আমরা সে রাসূলকে মোহাব্বত করব, সেই রাসূলকে আমাদের মডেল বানাবো, সে রাসূলকে জীবনের সব জায়গায় গ্রহণ করে নেব। রাসূল কেমন করে খেতেন, কেমন করে ঘুমাতেন, কেমন করে লেনদেন করতেন, কেমন করে ব্যবসা করতেন, কেমন করে পরিবার চালাতেন, কেমন করে সমাজ চালাতেন, এরকম করে আমি আমার জীবনটাকে সাজায় নেব। রাসূল বলেছেন, বান্দারে আমার উম্মতেরা শোনো, আমার মডেল গ্রহণ করবে, আমার সঙ্গে একসাথে জান্নাতে চলে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কয়টা কাজে লস নাই? আসতে বলবেন না, কয়টা কাজে লস নাই? 3টা কাজে। নাম্বার 2 হলো, মূল আয়াতের দিকে আসলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নাম্বার 2 হলো, যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম আগে না নামাজ পড়া আগে? ব্যক্তিগত জীবনে নামাজ আপনার নাই, আপনি কায়েমের কাজ করবেন কেমনে? নামাজ পড়ার দরকার আছে না? আস্তে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ব্যক্তিগত জীবনে আগে পড়তে হবে। যার জীবনে নামাজই নাই, সে কায়েম করবে কেমনে? এই যে মুরব্বী, এই উঠে কেন? বসেন, বসেন। আমারও কষ্ট হচ্ছে, আমারও তো শেষ করা দরকার। শেষ করে দেই, চালাবো? আলোচনা চলুক, আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুরও বাঁচুক, হুজুরও বাঁচার দরকার আছে। আজকে দেখতে দেখতে তো ঘড়ি খুব দ্রুত চলে যাচ্ছে, টাইম খুব দ্রুতই পার হচ্ছে। তো যাক, আমি আরো কিছুক্ষণ আছে, আমাকে সময় দেবেন তো ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলি। ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন আগে দেখি, আগে আসল জরিপে আসি। আগে ফজর পড়বেন কারা কারা দেখি? হ্যাঁ দেন, হাত তোলেন না দেখি, হাত তুলে রাখেন না, একটু ফেরেশতারা রেকর্ড করুক। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নামাজ পড়লে কার লাভ? আল্লাহর লাভ। দেখছেন আল্লাহর কি কয় এটা? নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন, কিন্তু লাভটা কার? নিজের লাভ। ডান হাতে আমলনামা জমা হবে। সম্মানিত ভাইয়েরা, নামাজ আমরা পড়বো না ইনশাআল্লাহ? বউকে বলবো, বউ শোনো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়বা, তোমার রান্না খাবো। নামাজ পড়বা না? তুমি বলো, আমার বউ বলো তো, বেনামাজের রান্না কি নামাজে খায়? এই প্রশ্ন করবেন, দেখবেন এমনি ঠিক হয়ে গেছে। বউ ভালো হবে না, কে বলেছে? আমাদের আচরণ যদি ভালো হয়, বউ ভালো হয়ে যাবে। অনেকে বলে, হুজুর আমার বউয়ের জন্য একটু দোয়া করেন, সেজন্য ভালো হয়। আমি বলি, আপনি কি সালাম দেন? হুজুর বউকে সালাম স্বামী দেয়, দেখছেন? আমি বললাম, তোর বউ তো জীবনে ভালো হবে না। সালাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আমাদের কাছে মানুষ দোয়া চাইতে আসে, আমি আশ্চর্য হয়ে যাই। নিজের দোয়া নিজে করতে হবে, নিজের চাহিদা নিজে পূরণ করতে হবে। কার কাছ থেকে?
আমি দোয়া করব, সেই দোয়া কবুল হতেও পারে, নাও পারে। তবে হ্যাঁ, ভালো বন্ধুর উপকারিতা কিয়ামতেও পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভালো বন্ধুর উপকারিতা কিয়ামতেও পাওয়া যাবে। কিয়ামতের দিন যে সমস্ত বান্দাগুলো জান্নাত পাবে, ওই জান্নাতি বান্দাগুলোকে আল্লাহ তাআলা আস্তে করে কাছে ডাকবেন, কাছে ডেকে বলবেন, ও বান্দা তুই তো জান্নাতি একদম নাই। যে বান্দা বলবে আল্লাহ আমার তো কিছু বন্ধু বান্ধব আছে, আল্লাহ বলবেন আজকে তোকে আমি পারমিশন দিয়ে দিলাম, তোর কাছের যে সমস্ত বন্ধু বান্ধব গুলো আছে তাদেরকে সহ তুই জান্নাতে চলে যা। গাঁজা খাওয়া বন্ধু না, বুঝেন নাই? সে বন্ধুগুলো হতে হবে বন্ধুর মতো। যার জীবনে একটা ভালো বন্ধু আছে সে বড় সফল ব্যক্তি, যার প্রতিবেশী একজন ভালো আছে সে বড় ভাগ্যবান ব্যক্তি। আমরা এগুলোকে তালাশ করে করে চলবো, আমরা একটা জোনের মধ্যে চলবো, ভালো জোনের মধ্যে চলবো, খারাপ কোনো সার্কেলে চলবো না। এই গ্রামকে আমরা ভালো করে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। যারা নেশা করে তাদেরকে তালিকা করবেন, নার্সিং করবেন, বুঝাবেন, জানাতে হবে আমার গ্রাম একটা রাষ্ট্র, আমার পরিবার একটা রাষ্ট্র, ঠিক কিনা বলেন? আমার দেহ একটা রাষ্ট্র, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি, আমি রাষ্ট্রপতি। আমার চোখ আমাকে চালাতে হবে, আমার কান আমাকে চালাতে হবে, আমার হাত আমাকে চালাতে হবে, আমার পা আমাকে চালাতে হবে, আমার নফসকে আমার চালাতে হবে, ঠিক কিনা? আমাকে চালাতে হবে। আমার বউ চলে যায় মার্কেটে, বোরকা নাই, পর্দা নাই, বউটা সারাদিন ফিল্ডিং মারে, মেয়েটার কোনো খবর নাই, বোরকা পরা নাই। উনি হাজি সাহেব হজ করে আসছে, আসেন এরকম হাজি আছে না? আসে না? নাই কেন? এগুলো আমরা করব না। মেয়েকে বলবেন, মেয়ে আমার এদিকে আসো, তুমি আজকে আমার মেয়ে, তুমি কি চাও না আজকে যেমন আমরা একই ছাদের নিচে বসবাস করছি, একই ঘরে বসবাস করছি, আমরা ঠিক জান্নাতের মধ্যে একই জান্নাতে বসবাস করতে চাই। নামাজ পড়ো। বউ কথা শুনবে না কেন? বউটাকে পিছনে দিবেন, তুই পিছনে দাঁড়া, আমি নামাজটা পড়াই। সুবহানাল্লাহ বলবেন না? একটা জান্নাতি পরিবেশ আপনার বাড়িতে ফেরত আসবে, ফিরে আসবে। আমরা ইসলাম মানে যে শান্তি, এটা আমরা বুঝতে চাই না। ইসলামের ফলাফল হলো শান্তি, আমরা মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই শুনবে, কেন শুনবে না? বউ কথা শুনবে, জোরে বলি ইনশাআল্লাহ। বউকে একটু দাম দেবো আমরা। অনেকে বউকে দামই দিতে চায় না, আসে না? এরকম আছে না? তবে ইদানিং এরকমও আছে, বউ স্বামীকে পাত্তা দেয় না, আছে নাকি? বলেন আছে না? নাই আছে, দাম দিতে চায় না, এরকমও আছে। ঠিক না। একজন আরেকজনকে দাম দিতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আল্লাহ তুমি প্রত্যেক পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করা। নামাজ নিজে পড়বো এবং নামাজটা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক, এই কায়েমের আন্দোলনে আমরা শামিল হব, জোরে বলি ইনশাআল্লাহ। বেনামাজি কোন নেতার নেতৃত্ব আমরা মানব না, ঠিক কিনা বলেন? বেনামাজি মোসাডু আছে না? মোসাডু আছে না? হাইব্রিড জাতের 8 ইঞ্চি মোটা মোস মোটা আর পেট মোটা, বিশাল নেতা, এগুলো নেতৃত্ব আমরা মানবো না। নেতৃত্ব তার মানবো যার চেহারার দিকে তাকালে আমার রাসূলুল্লাহর কথা মনে হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, দেখলাম তো বহু কিছু, সব দেখা শেষ, সব তো দেখে ফেললাম। আমরা ইসলামকে দেখতে চাই, ইসলামকে বিজয়ী দেখতে চাই, ইসলামকে সমাজে দেখতে চাই, ইসলামকে বিজয়ী করতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ।